আমরা ইমনের খুব এক্সপিরিয়েন্স, এগুলো আমরা মাঝে মধ্যে শেয়ার করি, এইগুলো এখনের প্রজন্মের মধ্যে নাই। যেমন আমরা চাঁদা তুলতাম পূজার জন্য, আমরা যাত্রা গান দেখছি। হুম যে ওই বাড়িতে পূজা হবে বা একটা সার্বজনীন পূজা কমিটিতে যাত্রা হচ্ছে, হ্যাঁ, যাত্রা দেখেছি আমরা, নাটক করেছি। তো ওই যে আঙ্গিক গুলো যেটা বলবেন যে একটা সার্বজনীন রূপ, একটা উৎসব মানে সবার, ওই পরিমণ্ডলটা আগমনী ধারণ করার চেষ্টা করতেছি আমরা এই প্রথম থেকে, এখনো করতেছি, এবং এটাই আমাদের উদ্দেশ্য মূলত। থ্যাংক ইউ সুব্রতদা, এটি মেনশন করার জন্য। এটা অনেকটা মানে আপনি কি বলবো স্মৃতিচারণের দিকে চলে গিয়েছেন আসলে। ডেফিনেটলি এখনের যে প্রজন্ম এরা হয়তো ওই আনন্দটা পায় না যেটা আগে, আমি বলবো যেটা মানে আপনার একদম নিখাত বা পিওর যে একটা আনন্দ ছিল। এখন হচ্ছে এরা গাড়িতে করে যাচ্ছে ওখানে মন্দিরের যেখানে পুজো মণ্ডপ ওখানে নামছে, মানে রুটিন ওয়াইজ কাজ করছে, এরপরে তারা স্মার্টফোনের মধ্যে আবার চলে যাচ্ছে, তারপর হয়তো কিছু শেয়ার করছে, এবং কি বলবো যে আপনার হাইজিন মেনটেন করে যে খাবার দাবার ওরা এগুলোই খাচ্ছে। কিন্তু কলার পাতায় করে খাওয়া বা যে আপনার ওই যে যে খিচুড়িগুলো যে আপনার ওই যে মানে পানির মতন যে খিচুড়ি, ওই ধরনের খিচুড়ি খাওয়া, এগুলো একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমি ইন্ডিয়াতে লেখাপড়া করেছি, তো যখন ইউনিভার্সিটিতে যেতাম আসতাম পুজোর সময়, তো মাই গড মানে চিন্তাই করা যায় না। আপনার আধা ঘন্টার যে রাস্তাটা গাড়িতে লাগতো, ওইটা আসতে নাহলে 3 ঘন্টা লাগতো, কারণ প্রত্যেক জায়গাতে থামানো, প্রত্যেক জায়গায় চাঁদা দেওয়া, প্রত্যেক জায়গাতে আবার কিছু খাওয়া। যাই হোক, এগুলো এই যে যেটা বললেন যে এখনের প্রজন্ম এরা হয়তো এরা জানবে না বা এরা বুঝবেও না এটার মজাটা কি। আচ্ছা, পরবর্তী অনেক প্রশ্ন আসলে, বাট আমরা শর্টকাট করেই করতে চাচ্ছি প্রশ্নগুলো। এই যে আমাদের যে উৎসব যেটা এখানে যেটা হচ্ছে, এটিকে আপনি আমাদের দেশের উৎসব এবং ভারতের উৎসব, এর থেকে কি সিডনির পূজা উৎসব বা অস্ট্রেলিয়ার অন্য অন্য শহরগুলোতে মেলবোর্ন বা অন্য জায়গার উৎসবগুলো থেকে আপনি কি সিডনির পূজা উৎসবটাকে কি আলাদাভাবে বলবেন এখানে? এটা কি আলাদা কি না? তাহলে ভাই আলাদাভাবে বলবো, পূজা সব জায়গায় এই ধরেন একই আবর্তে চলছে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগমনী অস্ট্রেলিয়া যখন এই যে আমরা 5 দিনের পুজো যখন শুরু করলাম, মানে 10 বছরে কিন্তু এখানে কিন্তু আমরাই প্রথম একটা অর্গানাইজেশন যারা আমরা 5 দিনের পুজো শুরু করতে পেরেছি আর কি অস্ট্রেলিয়াতে। আর আগে তো ছিল সব উইকেন্ডে পূজা, কিন্তু আমরা ওইটার ব্যাপ্তিটা বড় করে শুরু করলাম এই 2015 ভার্সন। যে চেঞ্জটা আমার কাছে মনে পড়ে, এটা মনে লাগে, যেটা হচ্ছে আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি গত 10 বছরে। এটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে পুজোতে যাই গাড়ি করে, বাংলাদেশে পুজো দেখি বেশি, বাট পুজোতে যে অংশগ্রহণটা, যেমন আমাদের মহিলাদের যে অংশগ্রহণটা আমরা বললাম, নিজেদেরই ছুটি নিচ্ছে 5 দিন। একটা সংসারে বিদেশ বাড়িতে জানেন আপনি 2 জনের ছুটি নেওয়া, ভোগের জিনিস রান্না করে নিয়ে আসতেছে, ঠাকুরের পূজার সব উপকরণ তৈরি করতেছে, নিজেরা আবার ফ্যাশন শো করতেছে, গান গাইতেছে, নৃত্য পরিবেশন করতেছে, আবার এইগুলোকে ক্লোজ করে যাচ্ছে পুরুষদের সাথে সমান তালে। এটা একটা বিশাল অংশগ্রহণ। তারা ইদানিংকালে আমরা যেটা দেখি যে গত কয়েক বছরে যাদের মা বাবা ধরেন আগে আসতেন, এখন আসতেছেন সবারই মা বাবারা, তারা দেখা যায় পুজোর সময় থাকতেছেন, তাদের সাথে পরিবারের সাথে বিভিন্ন পূজায় যাচ্ছেন। বাংলাদেশের মতোই হয়ে যাচ্ছে এখন, বিশেষ করে আপনি যদি গ্ল্যানফিল্ড এই অঞ্চলটাতে দেখবেন সবাই এই পুজোতে যাচ্ছেন, হয়তো দুপুরের খাবার ওইখানে খাচ্ছেন, রাত্রের সাংস্কৃতিক অনুষ্ঠানটা আগমনীর অনুষ্ঠানে দেখতেছেন, এইভাবেই চলতেছে। এটা একটা বিশাল পরিবর্তন সিডনির সাথে ভারত এবং বাংলাদেশের বর্তমানের পূজার। কারণ এখানে দেখেন আমরা যেটা করি, আমাদের সবকিছু দিয়ে আমরা চেষ্টা করি যাতে সার্বজনীনভাবে সবাই একটু একটা মিলন মেলায় পরিণত করা যায়, যেখানে সবাই একটু আনন্দ নিতে পারে ওই 5টা দিন। কারণ যে স্ট্রেসফুল লাইফ আমরা এখানে যে জবই করি, এখানে দেখেন ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট পেশা, ডিফারেন্ট শ্রম পেশার মানুষ আমরা একসাথে হই। আমাদের সাথে কিছু লোক আছেন যারা আমরা ভারতীয় প্রবাসী বাঙালি বলেন, যারা কলকাতার বাইরের অবাঙালি বাঙালি, তারাও আছেন, এবং তারা এত মানে নিখাতভাবে আমাদের সাথে জড়িত থাকেন। মানে বোঝা যায় যে আসলে ওই যে সার্বজনীন রূপটা, যেটা আমি বারবার বলতেছি, যেটা আগমনীর থিঙ্কিং এর মধ্যে ছিল, যে তো ওই একটা বিশাল চেঞ্জ। এখানে মানুষ অংশগ্রহণও করতেছে। ইদানিংকালে আমি দেখতেছি গত কয়েক বছরে বাংলাদেশের মতো বিভিন্ন পূজায় যাচ্ছে,
আবার এই যে আসা, অঞ্জলি নেওয়া, বাচ্চাদেরকে নিয়ে আসা, একটা মানে একটা কালচারালি ডেভেলপ করা, যে আমাদের সংস্কৃতিটা এমন, 5 দিনের পূজা এইভাবে হয়, এটাই হচ্ছে শারদ উৎসব। এই জিনিসগুলা বিশাল পরিবর্তন। থ্যাংক ইউ সো মাচ দাদা। এই সিডনির দুর্গাপূজার ভবিষ্যতের জন্য আপনারা মানে কি চিন্তা করেন বা কি আশা করেন আসলে, যে আগামী 10 বছর, 15 বছর বা 20 বছরে কি হবে? আপনারা তো গত 20-25 বছর থেকে দেখে আসছেন যে পূজা কিভাবে আসলে মানুষ তো এক্সপ্যান্ড হচ্ছে দিন দিন, ব্যক্তিও বাড়তেছে পুজোর। তো এখন যদি 25টা পুজো হয়, আগামী 10-15 বছর পরে হয়তো এটা 45-50 যেয়ে দাঁড়াবে। সো সবাই যার যার মতো পুজো করতেছে, সবাই করুক, আমরা সবাই মিলে এই শারদ উৎসব উদযাপন করি, এতটুকুই আর কি সবার কাছে চাওয়া, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ ইমনদা এবং সুব্রতদা, আপনাদের দুজনকেই আজকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। যদিও বা আমাদের অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু জানার ছিল, আমরা অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলাম আমাদের দর্শকদের সাথে, যে পুজোর ব্যাপারটা কতটা মানে ইন ডেপথে এই ইভেন্টগুলো প্ল্যান করা লাগে, এবং কত যেমন কমপ্লায়েন্সের জাস্ট একটা পার্ট বলেই, শুধু নামটা বলেই ছেড়ে দিয়েছেন ওনারা ওখানে। কিন্তু দ্যাটস আ হিউজ থিং, যে পুজো যখন হচ্ছে, ভেন্যুতে কে আগে আসবে, কে খুলবে, রাইট টাইমে কে বন্ধ করবে, ভেন্যুতে ফায়ার স্মোক অ্যালার্ম হলে ওটাতে কি হবে, শব্দ দূষণ হলে কি হবে, কেউ পড়ে গেলে তার এমার্জেন্সি ব্যবস্থা কি হবে, কোথাও যদি মানে অনেক কিছু হতে পারে ওইখানে, একটা দুটো সবগুলোর দায়িত্ব আমাদের বেসিক্যালি, যারা ইভেন্ট অর্গানাইজ করে। তো আপনাদের হয়তো দেখা যায় যে ওখানে 1000টার উপরেও আইটেম থাকে, মানে মেইন আইটেম, তার মধ্যে হয়তো 100টা থাকে আপনাদের প্রায়োরিটিতে, তার মধ্যে 20টা থাকাতে আপনাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া লাগে। তো এই জন্য আপনাদের ডেফিনেটলি পিছনে অনেক বড় টিম, অনেক পরিশ্রম, অনেক রেসপন্সিবিলিটিস থাকে এগুলো করার জন্য। এই প্রশ্নটা করতে চাই যে আমরা যারা ভক্তকুল পুজোতে যাই, আমাদের কি দায়িত্ব বা কি কর্তব্য নিয়ে আমাদের যাওয়া উচিত বলে আপনারা মনে করেন, এবং কি করলে আপনাদের পুজোটা আরো সুন্দর, সাবলীল এবং সুষ্ঠুভাবে হতে পারে, এবং আপনাদের উপর থেকে এই বোঝা বা এই গুরু দায়িত্বের ভারটা একটু কমে যায়? কি করলে মনে হয় যে আপনাদের এটা বেটার হয়? আমাদের সাথে আসলে পুজো দেখতে আসা বা ভেন্যুতে আসার পরে মানে নিজেকে দিকে নিজে লক্ষ্য রাখা, কোনো আমাদের সাহায্য করা, বা এটা তো পুরোটাই ভলেন্টারি অর্গানাইজেশন, কোনো আনসেফ কোনো কিছু দেখলে আমাদের ইমিডিয়েটলি নোটিফাই করা এবং সাহায্য করা, একটা এত বড় ইভেন্ট শুরু থেকে শেষ করা পর্যন্ত, এতটুকুই আসলে করা যায়, যাইতে পারে আর কি আমাদের সাথে। আতর ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমত ভক্ত দর্শনার্থীদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আসুন আমাদের সাথে। সেপ্টেম্বরের 28 তারিখ থেকে আগমনী অস্ট্রেলিয়া গ্ল্যানফিল্ড হলে থাকবে। আপনাদের অংশগ্রহণই মূলত আমাদেরকে উদ্বেলিত করে, আমাদেরকে উচ্ছ্বসিত করে, আমাদেরকে আগামীর পথ দেখায়। সেই সঙ্গে আপনি যেটা বললেন যে কি ধরনের কর্তব্য, আমরা এখানে সবাই রেসপন্সিবল, তারপরও আমরা বলবো যখন আসবেন নিজের সেফটিটা, গাড়ি পার্কিংটা, যেমন কোনো জায়গায় পার্কিং করলাম না, যেখানে কাউন্সিল আসার পরে ফাইন করার পরে আমাদের কাছে অনেক লোকজন আসেন যে আপনারা এটা বলেন, এটা তো ইভেন্ট, কিন্তু এটা তো আমাদের কোনো কিছু করার নাই। হ্যাঁ, তারপরে বাচ্চাদের লুক আফটারটা, আপনি নিজের বাচ্চা নিয়ে আসতেছেন, বাচ্চাদের আর আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য, বিশেষ করে আমাদের 2টা বড় ইভেন্ট হয় আতর ভাই। একটা হচ্ছে যে আমাদের সিঁদুর খেলার প্রোগ্রামটা, এটা খুব বড় ইভেন্ট, এটা খুবই সুন্দর, এটা হচ্ছে আমাদের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এখানে, জানেন আপনি, দশমীর দিন। এবং ওই অনুষ্ঠানটা কন্ট্রোল করতে আসলে আমাদের এখানে ফায়ার ইভেন্ট আছে, আমাদের বাইরে রান্না বান্নার কাজ চলে, আমরা এতজন ভলেন্টিয়ার লোকজন কাজ করি, তারপরও আমাদের ওই দিনের রিকোয়েস্ট আমাদের থাকবে। তারপরে মূর্তিটা আমরা করি কি, আমরা তো আইডলটা আর প্রত্যেক বছর এই করতে পারি না বাংলাদেশের মতো, যেহেতু এটা আমাদেরকে সংরক্ষণ করতে হয়, যাতে ওই মূর্তির মধ্যে সিঁদুরের দাগ না দেয়া, তারপরে একটু জায়গা করে দেওয়া সবাইকে, এখন অনেক মুরব্বীরা থাকেন আমাদের সাথে। তারপরে হলটা আমাদের একটা নির্দিষ্ট সময়ে ক্লোজ করতে হয়, এটা একটা বিশাল চ্যালেঞ্জ।
ওই চ্যালেঞ্জে যদি সবাই আমাদেরকে একটু সহযোগিতা করেন যে 10টার মধ্যে হল ক্লোজ করবো, আমাদেরকে অনেক সময় বলতে হয়, কিন্তু আমাদের না বলার ইচ্ছা থাকলেও বলতে হয় যে কারণ আমাদেরকে 10টার সময় ক্লোজ করতে হবে। ওই বিষয়গুলো একটু লক্ষ্য রাখলে হবে। তারপরেও আমরা সবাইকে বলবো আসুন আমাদের সাথে সবাই মিলে উদযাপন করি বাঙালির শারদোৎসব। থ্যাংক ইউ সো মাচ দাদা। পয়েন্টগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। একটু জাস্ট একটু অ্যাড করার জন্য বলি, মানে গুরুত্বটা বাড়ানোর জন্য ঠিক না, বাট একটু অ্যাওয়ারনেসের জন্য বলি। আপনারা এই যে আগেও বলেছেন যে একটা পুজো শেষ হলে আরেকটা পুজোর প্ল্যানিং শুরু হয়ে যাচ্ছে, কমিটি শুরু হচ্ছে। আপনাদের এই যে যে পুজো আসছে 28শে সেপ্টেম্বর, এই পুজোর জন্য কতদিন আগে থেকে আপনাদের কমিটি প্ল্যানিং শুরু করেছে? 3 থেকে 4 মাস, মানে প্ল্যানিংটা শুরু করা হয়েছে পুজো শেষ হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে, কিন্তু আমাদের ফাইনাল এজিএমটা হয় আপনার 1.5-2 মাস আগে। এজিএম যেটা বলে অ্যানুয়াল জেনারেল মিটিং আমরা যেটা করি। থ্যাংক ইউ সো মাচ দাদা। এটা এই জন্য বললাম যে আপনাদের এই কর্মকাণ্ডটা মানে প্রায় 9 মাসের উপরে চলে আসছে এই আগামী 28শে সেপ্টেম্বরটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। 5 দিন ধরে পুজোটা চলবে। তো যে কথা বললেন যে আমরা যারা ভক্তকুল, আমরা যারা ভেন্যুতে যাই, পূজা মণ্ডপে যাই, অবশ্যই আমরা মজা করব, কিন্তু যে পয়েন্টগুলো দাদারা মেনশন করলেন যে আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য, আমরা প্রত্যেকেই যদি একটু কিঞ্চিত পরিমাণে যদি এই দায়িত্বগুলোর প্রতি যদি অনুকূলতা দেখাই, যদি একটু অবগত থাকি, তাহলে মনে হয় ওনাদের জন্য এই ব্যাপক কর্মকাণ্ডটা চালানো হয়তো অনেক সহজতর হয়, আমাদের সেফটিটাও থাকে এবং আমরা হয়তো আরও অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারি। তো আমরা একদমই শেষ মুহূর্তে আপনাদের কাছে শেষ রিকোয়েস্ট যেটা থাকবে যে অলরেডি দাওয়াত দিয়েছেন, বাট ইন ডিটেইলে যদি জানাতে চান ভেন্যু কোথায়, পুজোর তারিখটা কখন থেকে, মানে সময়টাও যদি বলেন সকাল 10টা থেকে রাত্র কয়টা পর্যন্ত বা কোন সময় শুরু হচ্ছে, জাস্ট একটা বিবরণী যদি ছোট্ট এই মেসেজটা যদি সবাইকে দিয়ে দিতেন আমাদের সিডনি যারা ভক্তকুল আছেন তাদের জন্য। ধন্যবাদ আতর ভাই। আমাদের প্রোগ্রাম তো মূলত শুরু হয় ষষ্ঠী থেকেই। 28 সেপ্টেম্বর সন্ধ্যার সময়, যেটা ষষ্ঠীটা শুরু হয় মূলত সন্ধ্যার দিকে, এটা সন্ধ্যা ওই দিন রাত্রে। তার আগে মহালয়া আমরা উদযাপন করতেছি গত 4 বছর হবে এই বছর। এই মহালয়ার প্রোগ্রামের ডেটটা আমরা পরে আমাদের এটা ফেসবুক এবং অন্যান্য ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পার্সোনালি আমরা চেষ্টা করি এগুলো দিয়ে দেওয়ার জন্য। বাট আমাদের প্রোগ্রামটা হবে মূলত সকাল 9টায়, হলটা আমাদের ওপেন হয়, আমাদের 12:30 থেকে 1টার ভিতরে পুজো শেষ হয়ে যায়। তারপরে মধ্যাহ্ন প্রসাদ বিতরণের যেটা আমরা লাঞ্চ বলতেছি, তারপরে আমাদের বিকালের বেলার সাংস্কৃতিক প্রোগ্রাম, সন্ধ্যা সময় রাত্রে আবার আমাদের খাবারের আয়োজন থাকবে। তো ওই 5 দিনই একই ধরনের প্রোগ্রাম। দশমীর আগে আমরা সবাইকে আবার পার্সোনালি আমাদের যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানিয়ে দিই যে সিঁদুর খেলার টাইমটা কখন হবে এটা, এবং শান্তির জল আমরা যেটা ধরে রাখার চেষ্টা করছি গ্রাম বাংলায়, যেটা হয়তো পূজার মানে বিসর্জনের পরে বসে সবাইকে আবার একই সাথে বসে শান্তির জল দেওয়া, ওইটা আমরা এখনো ধারণ করি। এইভাবেই অনুষ্ঠানগুলো আরো ডিটেলস আমরা আমাদের টিম আছে, ওয়েবসাইট টিম, এবং আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটও পাবেন। তাছাড়া আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এটা আমাদের যে মিডিয়া লোকজন আছে ওনারা অবশ্যই এটা দেখবেন। আমরা এটা সর্বতভাবে সবাই চেষ্টা করি যাতে যেটা বলবো যে সবাই আসেন আগামী 28 সেপ্টেম্বর থেকে আমাদের সাথে থাকেন। আমরা সবাই মিলে শারদীয় দুর্গোৎসব উদযাপন করি। আগমনীর হোস্টেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইমনদা এবং সুব্রত দাদা আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আমাদের সাথে আজকে ছিলেন আগমনী অস্ট্রেলিয়া ইনকের সভাপতি এবং সহ সভাপতি বা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ইমন রয় এবং সুব্রত রঞ্জন রয়। ওনারা জানালেন এবং দাওয়াত দিলেন আগামী যে পুজো আসছে শারদীয় দুর্গা পুজো 28শে সেপ্টেম্বর। তো আশা করি আপনারা এবারও গতবারের মতন বা তার আগের